बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा जोरे शोरे मोहब्बतेर संगे अल्लाहुम्मा या रसूल अल्लाह या रसूल अल्लाह मुझ पर करम की नजर हो, तेरे दर पे आए हैं बन के सवारी। नूरानी चेहरा दिखा दो हमारा, अरमान दिल का खुदारा मिटा दो। रोजा पे जन्नत की खुशबू बसी है, रहमत की बारिश बरसाने लगी है। अल्लाह या रसूल अल्लाह मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। या रसूल अल्लाह ओ मेराज तेरी थी कि तेरा कदम अर्श तक पहुँचा। या रसूल अल्लाह ওই মেরাজটা আপনার, যেটা আপনার কদম আরশ পর্যন্ত পৌঁছেছে। या रसूल अल्लाह ओ मेराज तेरी थी कि तेरा कदम अर्श तक पहुँचा। ए मेराज मेरी है कि मैं तेरे कदम तक पहुँचा। या रसूल अल्लाह तेरी नस्ले पाक में गए बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनू ला तर्फ़अू अस्वातकुम फ़ौक़ा सौतिन नबी वला तजहरु लहू बिलक़ौलि कज़हरि बअदिकुम लिबअदिन अन तहबत अमालुकुम व अंतुम ला तशऊरून। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बहुमा फ़क़द अहब्बनी व मन अबग़दहुमा फ़क़द अबग़दनी। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल हसन वल हुसैन सय्यद अश-शबाब अहलिल जन्नह। উপস্থিত আমার
দিন দরদি, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, আশিক রসুল, আল্লাহওয়ালা আমার মুরব্বী, জওয়ান, তরুণ, সমস্ত আজকের মেহমান বিন্দুগণ, বাৎসরিক মাহফিল এটা কারোর নামে সবরে সানি নয়, কারোর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নয়, কিন্তু রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া হবে। কিন্তু উদ্দেশ্য একটাই ছিল, এই মাহফিলকে প্রতিষ্ঠা করে গেছেন বাড়ির মুরব্বী, খাস করে বাড়ি রবিউল আউয়াল নূর শরীফে, যে আমার রাসূলুল্লাহ এই দিনে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। তাম বিশ্ব মাতোয়ারা হয়ে গিয়েছিল রাসূলুল্লাহর আগমনের দিনে। নবীর আগমনের দিনটা বিশাল মর্যাদা ফজিলতপূর্ণ। আল্লাহ এই খাস দিনে শুভে সাদিকের সময় রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। নবী তো তৈরি হলেন অনেক আগে, যখন কোনো মখলুকাত, কোনো কুল কায়নাত, আসমান জমিন পাহাড় কিছুই সৃষ্টি হয় না, তখন আমার রাসূল প্রথম আল্লাহর নবী বলছেন, প্রথম সৃষ্টি আল্লাহ আমাকে করেছিলেন, আমার নূরকে রাসূলকে পাঠানো হলো, শেষে দিনটাকে মোকাম্মাল করে দিলেন। এটা একটা এমন খুশনসিব, আল্লাহর কোরআনের আয়াত এসে গেল, এ দুনিয়ার মানুষ, তোমরা কেউ ভাববে না আমার রাসূলকে শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছি, তা নয়, আমার নবীকে তামাম আমাল, তামাম আলামের জন্য, তামাম আলাম পৃথিবীর জন্য, তামাম মখলুকাতের জন্য, তামাম পৃথিবীর আসমান, চাঁদ, সূরজ, গ্রহ সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ আমার রাসূলকে পাঠিয়েছি। তাই তো আমার রাসূলুল্লাহ শান আয়াত রাহমাতাল লিল আলামিন, তিনি প্রত্যেক আলামের জন্য রহমান। কিন্তু দুঃখের বিষয় এটাই, আজকে 12ই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে পৃথিবীর জমিনে লাখো লাখো কোটি কোটি জায়গায় খুশি বানাচ্ছে রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে, ঈদ বানাচ্ছে, ঈদে মিলাদুন নবী পালন করছে। আবার এক শ্রেণীর কিছু কিছু মানুষদের এই ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালের 12 তারিখের বিরুদ্ধে ফতোয়াও চলছে, লেখনির মাধ্যমে, কেতাবের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে তামাম জায়গায় সম্প্রচার হচ্ছে রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। তারা কারা? আমাদের আপনার মতো মুসলমান দাবি করে বসে আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিহধারা, নামাজদারি, আমাদের মতো মুসলমান সেজে তারাই বলছে এগুলো চলবে না, বিদআত, শিরক, নাজায়েজ। ইসলামে কোনো জিনিসকে নাজায়েজ, হারাম প্রমাণ করতে গেলে উপযুক্ত কোরআন ও হাদিসের প্রমাণ লাগতে হবে। যদি বলা হয় তো কোরআন হাদিসে কোথায় আছে নাজায়েজ, প্রমাণ করো, কোনো জায়গায় প্রমাণ করবে না, তখন একটাই দলিল দেবে, আল্লাহর নবীর যুগে যা ছিল না এই যুগে যা হয় সব বিদআত। আল্লাহর নবী এই যুগে এইগুলো হয়নি, এগুলো বেদাত, প্রত্যেকটা বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। তখনই ঘুরিয়ে প্রশ্ন করতে হবে, যদি বেদাত ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে যদি মানানোটা যদি বিদআত হয়, তাহলে ইসলামে বহু জিনিস আছে যেগুলো বিদআত, যেগুলো ছাড়া চলা যাবে না। কি জিনিস? আজকে ঘরে ঘরে কোরআন শরীফ পড়ছে। যখন প্রথম কোরআন লেখা হয়, কোরআন শরীফের কোনো জের, জরব, হরফ কিছুই ছিল না, পুরো ন্যাড়া। অনেক পরবর্তীতে কোরআন শরীফের জের জবর লাগানো হয়েছে, তাই লোক ঘরে ঘরে কোরআন শরীফ পড়তে পারছে। যদি আজকেও যদি জের জবর পেশ যদি না থাকতো,
তাহলে মানুষ কীভাবে এই ন্যাড়া আরবি পড়তো কীভাবে? 2 নম্বর, আরবি ভাষা শিক্ষার জন্য যে কোনো ভাষায় আপনি শিক্ষা করতে গেলে গ্রামারের প্রয়োজন হয়, তবে আপনি পড়তে পারবেন, লিখতে পারবেন। তো গ্রামারটা তো আগে ছিল না। এই যে এখনকার যুগে নাহু সার্ফ নাম দিয়ে আরবি মাদ্রাসায় তালিমের যে সিস্টেমে, এগুলো তো ছিল না। এই সিস্টেমে শিক্ষা, তালিম, তারবিয়ত তো ছিল না। সবই বেদাত। আরে বেদাতের মধ্যে অনেক প্রকারভেদ থাকে। কিছু কিছু ভালো বেদাত আবিষ্কার করলেন, দিনের ভেতর ঢুকালে মানুষ উপকৃত হবে। একে বলা হয় বিদাতে হাসানা। ভালো বেদাত, সাইয়্যা খারাপ বেদাত। যুগে যখন সময় অতিবাহিত হবে তখন আপনাকে তার সঙ্গে মডিফাই হবে। মডিফাই না করলে আপনি চলতে পারবেন না। এখন মোবাইল ছিল, আবিষ্কার হয়েছে, আগে তো ছিল না। নামাজের মধ্যে ঢুকলেন, পকেটে মোবাইলের রিংটা বেজে গেল, এর মশলা কি? তো রসুলের যুগে ছিল, কোথায় খুঁজবেন? পাবেন। যে জিনিসটাই খারাপ, যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আছে, সরাসরি বিরোধ এসে যায়, তখনই খারাপ। তাহলে নাজায়েজ প্রমাণ করতে গেলে অখাট্য উপযুক্ত দলিল চাই, তাই তোমাকে মানতে হবে। অনেক হাজি সাহেব যাই না মক্কা শরীফ, মদিনা শরীফে, অনেক যেসে একদিন সেদিনে বলছে, হুজুর মক্কা শরীফে গেলাম, মদিনার জমিনে গেলাম, একটা মাজার দেখলাম না। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সব ফাঁকা, যত মাজার সব আমাদের দেশে। অতএব ওখানে যেটা আছে সেটাই ঠিক। আরে পাগল, ইতিহাস পড়ো, মাজার নেই এটা কিছু কম 100 বছর, 1300 বছর জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজাতুল কুবরার মাজার ছিল, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার মাজার ছিল, ওসমান গনির মাজার ছিল, এই রকম বড় বড় সাহাবাদের গম্বুজ বিশিষ্ট মাজার ছিল। 1300 বছর পরে লোক মানুষ শিরক করবে এই নাম দিয়ে, ইলজাম দিয়ে 7000 সাহাবাদের মাজারকে বুলডোজার দিয়ে চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 7000 সব ছিল দরগা, মাজার, গম্বুজ বিশিষ্ট। এখন তো কিছু কম 100 বছর নেই, কিন্তু যে ভেঙে দিয়েছে, ইতিহাস করুন, যে মানুষ এখানে শিরক করে, বিদআত করে, জিয়ারত করাটাও শিরক। আবার যদিও করো, মাজারের দিকে ফিরে নয়, পশ্চিম কেবলার দিকে ফিরে যাও। আহলে সুন্নাতুল জামাতের এত শত শত বছরের আকীদায় কোথাও এইসব লেখা নেই। এগুলো পরবর্তীতে সূচনা হয়েছে। যারা নাজায়েজ বলে, যারা হারাম বলে, যারা বেদাত বলে, তাদের বয়স 1 থেকে 150 বছর। তার আগে কোনো অস্তিত্ব ছিল না। আহলে সুন্নাতুল জামাত ছিল মক্কা, মদিনা, পীরপন্থী, তরিকাপন্থী, মাযহাবপন্থী আহলে সুন্নাতুল জামাতের ইমামদের অনুসারী, ওই সমস্ত মাসলাকের উপরে মক্কা মদিনা শাসন হয়েছিল। আজকে নেই। 1300 বছরে কোনো ফিতনা হয় না। কত ওলি গুজরে গেছে, কত মুস্তাহিদ গুজরে গেছে, কত বড় বড় ফকিহ চলে গেছে। ওই তো তাদের কোনো মাজার, দরগা, জিয়ারতের বিরুদ্ধে কখনো তো কোনো ফতোয়া নেই। একটা যদি ফতোয়া থাকেও, তাহলে সাহস থাকো তো দলিল সহকারে প্রমাণ দেখাও, মেনে নেব। যে 1300 বছর মধ্যে কোনো ইমাম, মুস্তাহিদ, মুতেবার, মুসান্নিফদের কোনো লেখা বই দেখাও যেখানে বলা আছে এগুলো বেদাত। রবিউল আউয়াল মাস আসলে ফিতনা শুরু হয়ে যায়, আর মুহররম মাস আসলেও ফিতনা শুরু হয়ে যায়। তাদের আসল চেহারা বেরিয়ে, কি তাজ্জুব। একজন বলছে, সেই বলছে, হুজুর অমুক বিশাল আলেম, প্রচুর হাদিস রিওয়াজ করে। আমি তখন বললাম, দেখো তাদের পুরনো আকাবিরদের কেতাবে কিছু কিছু লেখা মারাত্মক ভুল আছে, ওইগুলো কি তারা এখনো বিশ্বাস করে? যদি বিশ্বাস করে তাহলে আমার পছন্দনীয় নয়, তোমার হতে পারে। আর যদি বলে না ওইগুলো আমরা মানি না, তাহলে ঠিক আছে। কি
যারা বলে বেদাত শিরক নাজায়েজ, তাদের এই কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে মসজিদে যদি নামাজ পড়তে পড়তে গরু, গাধা, ছাগল, ঘোড়ার খেয়াল আসে, তার থেকেও নবীজির নাম স্মরণ এসে গেলে আরও নিকৃষ্ট, আরও খারাপ গরু, গাধা, ছাগলের কথা মনে পড়লে নামাজ হয়ে যাবে, রাসূলুল্লাহর নাম স্মরণে এলে নামাজ নষ্ট হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম মারাত্মক মারাত্মক ভুল আছে। এই কিতাব, এই লেখক, এই পৃষ্ঠা, এই খণ্ড রাসূলুল্লাহ সম্মান বেশি বড় নেই, খুব জোর এইটুকুন সম্মানে বড়, যেমন তোমার থেকে তোমার বড় ভাই যতটা সম্মানীয় বয়সের কারণে, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান। আল্লাহ নবীর পেশাব মুবারকের খুশবুবার হতো, তুমি বড় ভাইয়ের মতো সম্মান যদি হয়, তুমি পেশাব করো, হ্যাঁ, মেরে ফাটিয়ে দেবে একদম। আল্লাহ রাসূলুল্লাহর নবীর পেশাব পান করে নিয়েছেন সাহাবী, বলে হুজুর বুঝতে পারিনি, পানি মনে করেছি খেয়ে গিয়েছি। অনেকজন খেয়েছিলেন ভুল করে, একজন সাহাবী খেয়েছে, শরীর থেকে খুশবু বার হচ্ছে। ওই সময় রাসূলুল্লাহ বললেন, এ সাহাবী শুনে রেখে দাও, তুমি আমার পেশাব খেয়েছো, তোমার ছেলে, তোমার ছেলে, তোমার ছেলে, তোমার ছেলে, এইভাবে তোমার জেনারেশনে আতর ব্যবহার করতে হবে না। ওই মানুষটার 12তম জেনারেশন, 12 পিঢ়ি পর্যন্ত জীবনে তাদের আতর ব্যবহার করতে হয়নি। রাস্তা দিয়ে যেত, রাস্তা খুশবু ভরপুর হয়ে যেত। বলুন না রাসূলুল্লাহ শান কত! আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, খবরদার নবীর সম্মুখে যেন আওয়াজটাও না বড় হয়ে যায়, জোরেও না হয়। তোমরা তোমাদের নিজেদের মধ্যে যেমন কথা বলো জোরে জোরে, ওই রকম আমার হাবিবের দরবারে বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম বিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের গলার আওয়াজটা যেন রাসূলুল্লাহর দরবারে আমার নবীর গলার সাউন্ডের থেকেও না বেশি না হয়ে যায়। যদি এই রূপ হয়ে যায় কি হবে তোমরা জানবেই না, তোমাদের না জানা অবস্থায় তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূলকে এত ভালোবাসে। আজকে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসকে আজকে 12 তারিখে কিছু কিছু আলোচনা সিরাত আজকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম হুজুর কাইমদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবীর একটা হাদিস আছে যে আমি রাসূলুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি তার ছেলের নাম মুহাম্মদ রাখে, তার বাবা এবং তার ছেলে দুজনই আল্লাহর জান্নাতে যাবে। বুজুর্গানে দিন না বলতেন, হাদিস তো ঠিকই আছে, কিন্তু যখন রাখবে নামটা, তখন নামের কারণে সম্মান করবে, নাম ধরে যেন রাগের মাথায় ছেলেকে উল্টো পাল্টা শাসন করবে না, তাহলে আমার রাসূলুল্লাহর নামের বেউজ্জতি হবে। রাখতে পারো কিন্তু আদব বজায় রাখতে। শুধু তাই নাই, আল্লাহ নবীর হাদিস, যদি কোনো দস্তরখানায় মোহাম্মদ কিংবা আহমদ নামে যদি কোনো মানুষ ওই দস্তরখানে বসে যদি তোমাদের সঙ্গে খায়, ওই খাবারের সময় আল্লাহর বরকত নাজিল হতে থাকবে। চোখের তারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আল্লাহর বড় নবী পাকের আশিক ছিল হযরত মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তার দরবারে একটা গোলাম ছিল, তার নাম ছিল আয়াজ। ওই আয়াজের একটা ছেলে ছিল যার নাম ছিল মুহাম্মদ।
মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার নাম মোহাম্মদ হওয়ার কারণে ছেলেটাকে বড় সম্মান করত, ইজ্জত করত, মোহাব্বত করত, ভালোবাসত। একদিন সেই মাহমুদ গজনবী তিনি একদিন ছেলেটাকে ডাকছে, হে ইবনে আয়াস তুমি এখানে আসো। যেই কথাটা বলেছে মোহাম্মদের বাপ আয়াস তখন মনে কানে কথাটা গেছে যে কি ব্যাপার বাদশা, আগে আজকে আমার ছেলের নামটা কেন ধরে ডাকেনি। সঙ্গে সঙ্গে বাদশার দরবারে গিয়েছে, ও মাহমুদ গজনবী বাদশা, হুজুর বিয়াদবি যদি হয় মাফ করবেন, আমার ছেলে কি কোনো অন্যায় করেছে কিংবা আমি কি কোনো অন্যায় করেছি যে আপনি নারাজ হয়েছেন, যার কারণে আজকে আপনি আমার ছেলের নাম ধরে ডাকেননি, ইবনে আয়াস বলে আপনি ডাকলেন। সঙ্গে সঙ্গে মাহমুদ গজনবী বলেছিল, ও আয়াস না না, পেরেশানি হবে না, হবে না, হবে না। কেন আমি যখন মোহাম্মদের নাম নিতাম, আল্লাহর নবীর নাম ছিল মোহাম্মদ, তাই আমি এই নামটা কখনো বিনা উজু অবস্থায় আমি নিতাম না। যখনই আমি উজু অবস্থায় থাকতাম এই নামটা আমি ধরে ডাকতাম। আর আজকে আমি উজু ছিলাম না বলে ইবনে আয়াস বলে আমি তোমার ছেলেকে ডেকেছি। আর একটু জোরে বলে। যা আমি নারাজ হইনি, আমি যখন এই নামটা নিতাম উজু অবস্থায়, কেন আমার রাসূলুল্লাহ নাম, আজকে আমি বিনা উজু তাই আমি ডাকতে পারি। নাম রাখাও ভালো, নামের সম্মানটা করতে হবে। যদি সে ছেলেটা হয়তো অন্যায় করে ফেলেছে বা কোনো মানুষের নাম এইটা এমন একটা অন্যায় করেছে, লোক মাথা গরম করে ওই নাম ধরেই গালি দিচ্ছে, গালি। রাসূলুল্লাহর নামে বেইজ্জতি হবে, অসম্মান। আরে অত দূরে যেতে হবে না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাব তো আপনারা অনেকেই পড়েছেন, দেখেছেন। দেখবেন লেখককে মোহাম্মদ রুহুল আমিন, ওখানে দেখবেন রুহুল বানানটা ভুল আছে, লেখা আছে রুহল, রয়ে হয়ে হসু ল নয়, ভুল নয়, হল করা আছে, রুহল। সকলেই বলল এত বড় আল্লামা, এত বড় শিক্ষিত, নিজের নামের বানানটাও ঠিক করে লিখতে পারে না। হুজুরের ছাত্ররা বলল, হুজুর সব ঠিক আছে, কিন্তু আপনি কেন আপনার নামের বানানটা ভুল লেখেন? ওই সময় আল্লামা রুহুল আমিন বলেছিল যে, ও বাবা শোনো শোনো, জিবরাইল আলাইহিস সালামের নাম তো রুহুল আমিন, তাই আমি রুহুল আমিন, আমি অনেক মানুষের কাছে অপছন্দনীয় হতে পারে, অনেক মানুষ আমার শত্রু হতে পারে। তখন তারা যখন আমার নাম ধরে গালি দেবে, আমার নাম ধরে যখন ডাকবে, তখন ওর জিবরাইল আলাইহিস সালামের নামের বেউজ্জতি হবে। তাই আমি নামটা ভুল লিখে দিই রুহুল, ওই নামে লোক গালি দেবে, গালটা আমি রুহুল আমিন, আমাকে লাগবে, জিবরিল আমিনকে লাগবে না। একে বলে ইশক, ইশকে রাসূল। আশিক না হলে কোনো ইবাদতে মজা পাবেন না। নামাজ পড়ছেন, হজ করছেন, তাসবিহ দিচ্ছেন, জিকির করছেন, ফিতরা দিচ্ছেন, রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভিতরে, দেখবেন ইবাদতে মজা পেয়ে যাবে। কিভাবে? আমার নবী এইভাবে ইবাদত করেছেন, আমার নবী এইভাবে নামাজ পড়েছেন, আমার নবী এইভাবে যাকাত দিয়েছেন, আমার নবী এইভাবে সাদকা দিয়েছেন, আমার নবী এইভাবে করেছেন। যখন মনে করবেন ব্যাস মজা পেয়ে যাবে, আনন্দ পেয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা याद आता है, वो गुंबद याद आता है, मदीना याद आता है, वो गुंबद याद आता है, मदीना याद आता है, वो गुंबद याद आता है। अगर तैबा को जाओगे
तो आना भूल जाओगे। बोलুন সুবহানাল্লাহ। মদিনা স্মরণ আসছে, যদি তুমি মদিনা একবার চলে যাও আসতে আর মন চাইবে না, ভুলে থাকবে মদিনার সৌন্দর্য। हजारों दिल तरफते हैं मदीने के लिए हरदम, 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 बुला लो ना हमें तैबा तरफ ना भूल जाओगे। হাজার কত হাজার হাজার অন্তর তোলপাড় করছে মদিনায় যাওয়ার জন্য, মদিনার জন্য। হে মদিনা তৈয়বা, আমাকে ডেকে নাও, তাহলে আমার এই তোলপাড়টা বন্ধ হয়ে যাবে। मदीना याद आता है, ओ गुंबद याद आता है, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। न इतना वो जियादा चार तारों अपनी रंगत पे, न इतना वो जियादा चाँद तारों अपनी रंगत पे, न इतना वो जियादा चाँद तारों अपनी रंगत पे, जब भी रोज़े को देखोगे चमकना भूल जाओगे। अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। मदीना याद आता है, ओ गुंबद याद आता है, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। আগে যদি মন দিয়ে চিন্তা করি রসুলের একবার যদি তুমি নাচ শুনে নাও না, নবীর শানে না, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना छोड़ दोगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना छोड़ दोगे। একবার যদি মন দিয়ে রাসূলুল্লাহর শানে নাচ যদি শুনে নাও, তুমি গান বাজানো গান শোনা বন্ধ করে দেবে। রাসূলুল্লাহর শানে নাচের এত মর্যাদা, এত মজা, এত পাওয়ার, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর শানে যা করবেন রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। কত আশিকে রাসূল বড় বড় বুজুর্গানি দিনরা শরীর অসুস্থ হয়ে যেত, নবীর শানে নাচ করতে শুরু করত, গায়ে ফু দিত, শরীর তন্দুরুস্ত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তিরা আমি দেখেছি 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখে বহু মানুষ সিরাতে নববী পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, মানুষ সদকা করে, নতুন কাপড় দেয়, বিভিন্ন ভালো মন্দ খাবার তৈরি করে। এই খুশিতে যে রসুল এসেছেন, ওই ব্যক্তি সারা বছর সে নিরাপত্তায় থাকবে, তার বরকত হবে, তার তন্দুরুস্তি হবে। 12 রবিউল আউয়ালের ওসিলায় এই তারিখে খুশি তৈরি করার জন্য কে বলছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। যারা ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর নাম শুনলে স্যালেন্ডার হয়ে যাবে। এত বড় মুসান্নিফ, এত বড় মুহাদ্দিস।
আব্দুল হক মালিক। শুধু তাই নয়, তিনি বলছেন 12 রবিউল আউয়ালের রাত এত বরকতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, সাবে কদরের রাতের থেকেও রবিউল আউয়ালের রাতের মর্যাদা সম্মান আল্লাহ বেশি বুলন্দ করে দিয়েছেন। কে বলছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ। এই রবিউল আউয়াল শরীফে মর্যাদা এত বেশি, এগুলো জানার দরকার আছে। না হলে না ওই প্রশ্ন করবে, এইসব বেদাত শিরক নাজায়েজ করেছো, এসব কি দলিল আছে? মাজারের দিকে ফিরে যাওয়া, দোয়া চাওয়া শিরক, রাসূলুল্লাহ দরবারে ফিরে চাওয়া শিরক। কিন্তু এই শিরক কে করেছে? ইমাম মালিক করেছেন। একটা ব্যক্তি বলেছিল যে আমি নবীর মাজার থেকে ঘুরে কাবার দিকে, হুজুর একটু রাসূলুল্লাহর দরবার থেকে ঘুরে দোয়া যখন করব একটু কাবার দিকে ঘুরে যাই না কেন? ইমাম মালিক রেগে গেলেন, এত বড় সাহস! যিনি আদম আলাইহিস সালাম থেকে তামাম মানুষের সুপারিশকারী হবে, আর তার দরবারে বলছে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবার দিকে ঘুরে যাবে না, আল্লাহ নবীর রওজার দিকে ফিরেই দোয়া চাও, আল্লাহ রাসূল খুশি হবে। কে শিক্ষা দিচ্ছেন? ইমাম মালিক, জগৎ বিখ্যাত ইমাম মালিকি মাযহাবের ইমাম। তিনি একটা হাদিস লিখে গেলেন, মুয়াত্তা ইমাম মালিক এত বড় আল্লাহর প্রেমিক ছিলেন, এত আল্লাহর ওলি ছিলেন, তিনি মদিনা ছাড়লেন না, মদিনায় বসে সারা জীবন 70টা বছর মদিনার জমিনে হাদিসের দর্স দিয়ে কাটিয়ে দিলেন। তিনি বাইরেও যেতেন না মদিনা ছেড়ে। যত বড় বড় দেশের বাদশারা পর্যন্ত চিঠি করে মেহমান শাহী মেহমান হিসাবে দাওয়াত করত, উনি যেতেন না। বলে এই দরবার ছেড়ে কোনো দরবারে যাব না, আমার চোখে নবীর দরবার সর্বশ্রেষ্ঠ দরবার। যার জানার ইচ্ছা হবে সে তা শুনে রেখে দাও, ইমাম মালিক বলে দিয়েছে, বলে দেবে সবাইকে। যার জানার ইচ্ছা হবে সে বাদশা হোক, রাজা হোক, যেন রসুলের দরবারে এসে জানতে আসে আমি এখান থেকে দরবার। এত ওর পাগল, এত ওর ইমাম। হাদিস লিখলেন মুয়াত্তা ইমাম মালিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা ইমাম মালিক কিতাবে মুয়াত্তা ইমাম মালিক কিতাবের সম্পর্কে কমেন্ট করছেন যে এই কিতাবটা আমি ইমাম শাফি বলছি, কোরআন শরীফের পরে পৃথিবীর জমিনে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে সেটা হলো মুয়াত্তা ইমাম মালিক, যেটা ইমাম মালিকের লেখা হাদিসের কিতাব। এত মর্যাদা সম্পন্ন হাদিসের কিতাব। তিনি লেখা যখন কমপ্লিট করলেন, দরিয়ার পানির সামনে গেলেন, যে আল্লাহকে বলছে, আল্লাহ আজকে এই হাদিসটা লিখেছি আমি বহুত মেহনত করে, যদি আপনি খুশি হন, রসুল খুশি হন, তাহলে পানিতে ফেলে দেবো, নষ্ট হবে না, ভিজবে না, ডুববে না। যদি আপনি না খুশি হন, রসুল না খুশি হয়, ডুববে, ভিজবে। এই বলে ওনার লেখা ওই হাদিসের কিতাবটা, ওই কপিটা তিনি পানিতে ফেললেন, তুললেন, ডুবা তো দূরের কথা, ওই কিতাবে এক ফোঁটা পানি স্পর্শ করেনি। তার মানে হুজুরের লেখার কিতাব আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, 12 রবিউল আউয়ালের দিনের ফজিলত কথা বলে শেষ করা যাবে না, যাবে না। এই দুনিয়ার মানুষ তামাম বিশ্বের জমিনে মাদ্রাসায় একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, ওই কিতাবটা হলো তাফসীরে জালালাইন। শর্টকাট তাফসীর। অন্যান্য তাফসীর পড়তে গেলে অনেক বড়, একটা আয়াতের তাফসীর হচ্ছে 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা ধরে, সেসব বিশাল খণ্ড। আর তাফসীরে জালালাইন শর্ট করে তাফসীর আছে, সারা বিশ্বের মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীর সম্পর্কে ভাব, তাফসীর কি জিনিস, কি তাফসীর পড়লে কি হয়, জালালাইন পড়লে এইটুকুন চিন্তায় ধারণাটা তৈরি হয়। তাফসীরে কবির, তাফসীরে রুহুল আমিন যখন রুহুল মানি পড়বে, বিশাল বিশাল খণ্ড। সেই তাফসীরে জালালাইন যিনি লিখেছেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন তার জামানার বড় মুজাদ্দিদ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব লিখলেন, সেই
যেই কিতাবের নাম হলো আল জাওয়ামিউল জাওয়ামি। ওই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন যে বাগদাদ শরীফে, বাগদাদ শহরে একজন বড় ব্যবসায়ী সওদাগর বাস করত। সে সারা বছর যা ব্যবসা করত আর যা মুনাফা হতো, ওই মুনাফা থেকে টাকা জমিয়ে 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 1 বছর ধরে জমিয়ে জমিয়ে সে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে যেই দিনে আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে, ওই দিনটা বড় ধুমধামের সঙ্গে তিনি পালন করতে। বাগদাদের সওদাগর সারা বছর টাকা জমিয়ে 12 তারিখে জমা করছে। আর এখন 12 তারিখে নবী দিবস পালন করে আমার কাছে টাকা নেই, ভাই কি কর, ও আমি দিতে পারবো না, যা। আরে চাইতে হবে কেন? তোমার নিজের মনে ইচ্ছে, তুমি কি কিছু কামাও না? সব তো সান্ডা সান্ডা ইনকামদার হয়ে গেছো, কিছু দিয়ে কি হয়? নাও পারবো না। লাস্টে যাদের সদ ইচ্ছা, বড় ইচ্ছা থাকে, যত বাড়ানা তাদের ঘাড়ের ওপর দিয়ে হয়ে যাবে। অনেক জায়গায় হয়, মাহফিল করে বহু জায়গায় দেনাদার হয়ে যায়। লোকটা আসে বিরিয়ানি খেয়ে হাত মুছে পালায়, রাস্তায় মুদিখানায় বলে, ও ভাই টাকাটা বাকি আছে, দেবে না? ও ভাই, ঋণগ্রস্ত তো কী লাভ, কোনো শান্তি নেই। ক্যাশ পয়সা করি শান্তি দেয়। সব চাইতে হবে কেন? দেবে। এটা রবিউল আউয়াল মাসে নবীর শানে ঈদে মিলাদুন নবী হচ্ছে, এটা আমি দেবো, আমার মালে বরকত হবে, আমার মান নিরাপত্তা হবে, যেটা আব্দুল হক মুহাদ্দিস থেকে নবী তিনি বলেছেন। তো বাগদাদ শহরে ওই সওদাগর ব্যবসার মুনাফা থেকে টাকা জমাতো, তিনি এই রবিউল আউয়াল শরীফ পালন করার জন্য। এক বছর তিনি 12 তারিখ পালন করছেন, বিশাল সাজিয়েছেন, খাওয়া দাওয়া রান্না ভালো মন্দ বিশাল হচ্ছে। ওনার প্রতিবেশী, ওনার মহল্লায় একটা ইহুদিদের ফ্যামিলি বাস করত, ইহুদি পরিবার। তো সেই বাড়িওয়ালা ইহুদির স্ত্রী, সেও ইহুদি। সে বলছে, কি ব্যাপার আজকে ওই সওদাগর ব্যবসায়ী বাড়িতে এত বড় ধরনের অনুষ্ঠান, কি ব্যাপার, আজ কি হয়েছে তার বাড়ি, এত খুশি আনন্দ? বলতে, কেন জানো না? মনে হয় আজকের দিনে তাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন, এই খুশি তিনি আনন্দে ওই অনুষ্ঠান বড় জাঁকজমকভাবে করেছেন। তাই বলে, হ্যাঁ। রাত্রিরে কথাবার্তা হচ্ছে, রাত হয়ে গেছে, ইহুদির স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েছে। কে লিখছেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, জাওয়ামিউল জাওয়ামি কিতাবে। কিন্তু ভাইজান কি বলবো, ওই ইহুদির স্ত্রী ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে ইহুদির স্ত্রী স্বপ্নের মধ্যে দেখছে যে সওদাগরের বাড়িটা নূর চমকাচ্ছে, আলোয় আলো হয়ে গিয়েছে। দেখা গেল একটা বড় এলান হচ্ছে, সংবাদ হচ্ছে যে একজন বিশাল বুজুর্গ মানুষ, নুরানি মানুষ তিনি আগমন করছে। এ দুনিয়ার মানুষ, ইহুদির স্ত্রী তখন তিনি দেখছেন যে ওই তিনি বড় বড় হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। এই ফেরেশতাদের মাঝে একজন নুরানি বুজুর্গ তিনি পদার্পণ করে সওদাগরের বাড়িতে গেলেন। সওদাগরের বাড়িতে ঘুরে নিয়ে তিনি আবার যখন ফিরে চলে যাচ্ছেন, ইহুদির স্ত্রী তখন ওই বুজুর্গর কদমটা তুলে ফেলেছে যে, আপনি কে মহান মানুষ, কি ব্যাপার, আপনি আজকে সওদাগরের বাড়িতে কেন এসেছেন? বলেন বলেন বলেন, আপনি কে এমন মহান মানুষ? এ দুনিয়ার মানুষ সঙ্গে সঙ্গে ওই মানুষটা বলেছিল, এ ইহুদির মেয়ে শোন, আমি অন্য কেউ নেই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো রাসূলুল্লাহ। বলে, হুজুর আপনি এখানে এসেছেন কেন, কি ব্যাপার? সওদাগর। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন,
হে মহিলা শোনো শোনো, ওই ইহুদি স্ত্রীকে রাসূলুল্লাহ বলছে যে আজকে সওদাগর বড় মোহাব্বত করে গে ঈদে মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবী তার বাড়িতে অনুষ্ঠান করছে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে আজকে আমি মেহমান হয়েছি, তাই আমি রাসূলুল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের নিয়ে তার বাড়িতে মেহমান হিসাবে আমি এসেছি এবং মেহমানদারি হয়েছে, এবার আমি ফিরে যাচ্ছি। ইহুদির স্ত্রী ইহুদি মহিলাটা আর থাকতে পারল না, বলে ও সরকারে দোয়ানাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমানি কালমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহর নবী বলল, হে মহিলা তুই এবার কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী কালেমা পড়িয়ে ওই মহিলাটাকে স্বপ্নের মধ্যে ঈমানি কালমা পড়ে মুসলমান করে দিলেন। ইহুদি মহিলা রাসূলুল্লাহর হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ইহুদি মহিলা তাওয়াফ করছে, বাজারে চলে গেল, মিলাদ শরীফ করার জন্য সামান কিনছে, বাড়িতে মিলাদ করবে। ইহুদি বলছে, এই মহিলা, এই আমার স্ত্রী কি হলো তোর? তুই তো কাল পর্যন্ত ঠিক ছিলিস, আজকে তোর কেমন কি হলো? এইরকম তুই চেঞ্জ কেন? তুই কিসের খুশি আনন্দ তৈরি করবি? বলে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ ইসলাম ধর্মের নবী সওদাগরের বাড়িতে এসেছিল, ওখানকার মেহমান হিসাবে চলে যাচ্ছিলেন, আমি থাকতে না পারি কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলে, এই স্ত্রী তুমি কি স্বপ্নটা সঠিক দেখেছো? বলে হ্যাঁ এই আমার স্বামী, এই স্বপ্নটা আমি সঠিক দিয়েছি। তখন বলে এই শুনে রেখে দাও, এ আমার স্ত্রী শোনো, আমি স্বপ্ন দেখছি যে তোকে আল্লাহ নবী ঈমানি কলমা পড়ে মুসলমান করাচ্ছে, আমি এর সঙ্গে আমি না থাকতে পেরে আমিও রাসূলুল্লাহর হাতে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আয় এবার দুজনে মিলে আমাদের বাড়িতে ঈদে মিলাদুন নবী করব। আর একটু জোরে বলে, আমি স্বপ্নে দেখলাম তোকে কলমা পড়ে মুসলমান করাচ্ছে, আমিও রাসূলুল্লাহকে ধরে আমি কলমা পড়ে গেছি। তাহলে রবিউল আউয়াল শরীফের বরকতে ইহুদি স্বপ্নে রাসূলকে দেখলেন, নবী এসেছেন মেহমান হিসাবে, কেন ঈদে মিলাদুন নবীতে রাসূল খুশি হয়েছে। হাজার হাজার মুহাদ্দিসিনরা এই সম্পর্কে কিতাব লিখে গেছে। আমরা তো ওলি মাননেওয়ালা, পীর মাননেওয়ালা, মজহাব মাননেওয়ালা, আহলে সুন্নাতুল জামাতের ইমাম মাননেওয়ালা, আমরা অন্যদিকে যাব না। তারা ভুল করেছে কখনোই নয়, আমরা তাদের পথে থাকব। 1400 বছর ধরে ভুল করে আসছে। আল্লাহ নবীর শান এত বেশি, এত বেশি। বিখ্যাত মুহাদ্দিস ওলিউল্লাহ মুহাদ্দিস দেখেন তিনি বলছেন, আমি হারাম শরীফে আছি মক্কার জমিনে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে ওখানে হাজির, দেখছি ওখানে মানুষ জড়ো হয়ে রাসূলুল্লাহ শান মান দিয়ে আলোচনা করছে। বাড়ি রবিউল আউয়ালে আনন্দের সঙ্গে সব সিরাত নিয়ে ওয়াজ তাকরীর বায়ান হচ্ছে। আমি হঠাৎ দেখছি আসমান থেকে ফেরেশতারা অবতরণ করছে, তাদের নূর আর রহমতের নূর এক জায়গায় হয়ে মিলিত হয়ে ওই মজলিসটা চমকাচ্ছে। আমি মনে করলাম যে আমার চোখের হয়তো দেখা করি, কিন্তু না, আমি স্বচক্ষে বাস্তবে দেখছি নূর বর্ষণ হচ্ছে। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন করার জন্য কে বলছেন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাব ফয়জুল হারামাইন নামক কিতাবের ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনলে সব ঠান্ডা হয়ে যাবে। শুধু বলতে হবে উনি কি তাহলে ভুল করেছেন? এখনকার ইমামদের বললে কি হবে? আপনি যদি বলেন আমার বসিরাত হুজুর এই বলেছে তাই করছি, আমার দাদা হুজুর এই বলেছে, তখন বলবে হ্যাঁ তোমার দাদা হুজুর বলেছে দাদা আমার কি? পুরনো কোনো ভালো মুস্তাহিদ বড় ইমামের নাম বলো যে তারা করেছে, তখন তাদেরকে এইগুলো বলবে। কেন দাদা হুজুরকে তারা কেন করবে? দাদা হুজুরকে তোমরা ভক্ত, তোমরা মানুষ, তোমরা তোমাদের পীরের ভক্ত, পীরের অনুসারী, তোমাদের পীর তোমাদের কাছে ভালো হতো, ওনারটা দলিল আমরা কেন নেবো? ওনার দলিল দিলে তো দলিল নেওয়া। আর যখন ইনাদের নাম বলবেন শুনতে পারবে।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলে মাযহাব চলবে না। মাযহাব আবার কি? একটাই মাযহাব, কোরআন হাদিস রাসূলের মাযহাব। আর যে বুখারী নিয়ে দাবি করে সেই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী ছিলেন শাফি মাযহাবের অনুসারী। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইজান, শুনে রেখে দেন, আল্লাহর নবীর শান বর্ণনা করলে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। মদিনার জমিনে একজন বড় ইমাম ছিল, হযরত সাইয়্যিদুনা আলী বিন মুসা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন সাইয়্যিদুনা আলী বিন মুসা মালিকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মালিকি মাযহাবের বড় ইমাম ছিলেন, ফকিহ ছিলেন। তিনি বললেন মদিনার মসজিদে নববীতে 12 রবিউল আউয়াল তারিখ আসলে এইভাবে বয়ান হতো, 4টে করে বক্তা থাকতো। একজন আসতো হাদিস নিয়ে, রাসূলুল্লাহ পয়দাইশের হাদিস নিয়ে আলোচনা করত, আর একজন রাসূলুল্লাহ শৈশবকাল নিয়ে আলোচনা করত, আর একজন রাসূলুল্লাহ জীবনী নিয়ে আলোচনা করত। এইভাবে 4 বক্তা 4টে বিষয় নিয়ে আলোচনা করত। আলোচনা মাহফিল কমপ্লিট হয়ে যেত, আর একটা মিষ্টি খাবার হালুয়া তৈরি হতো। ওই হালুয়াটা মানুষের কাছে তাবারুক হিসাবে বন্টন করা হতো। সেবার একজন বলছে 12 তারিখটা ঠিক নয়, 9 তারিখটাই ঠিক। তুমি কোথা আছে? বলছে না, অনেক দিক দিয়ে বুঝিয়েছে। আমি 9 তারিখে দলিল যদি তুমি 10টা দাও, আমরা 20টা 12 তারিখে দেবো। তোমরা যদি 20টা দাও, আমরা 40টা দলিল দেবো। জমহুর ওলামা সারা পৃথিবীর সব 12ই রবির অধিকাংশ 12 তারিখের মতের দিকে। আমি বলছি না, 12 তারিখ নয়। আবার এখন নতুন সুখ তুলেছে, আরে 12ই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে। কোথায় পেয়েছো তুমি এসব প্রমাণ? খালি নবীকে ছোট করার জন্য, রাসূলের শান মানকে কমানোর জন্য উঠে পড়ে লেগেছে। এরা কাদের দালাল? আমরা বুঝি না। আমরা রসুলকে মেনেছি, রসুলের থেকে সাহাবারা, সাহাবা থেকে তাবিঈন, তাবে তাবিঈন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, মুস্তাহিদ, মুহাদ্দিস, মুজাদ্দিদ, পীর, ওলি, গাউস, কুতুব, এই যে আমাদের পীরের চেন সাজরা শরীফটা, তার পীর, তার পীর, তার পীর সাহাবা হয়ে রাসূলুল্লাহ পর্যন্ত আছে। আমাদের চেনটার থেকে আমরা বিচ্ছিন্ন হয়নি। চেন একটা আছে যেটা পর হচ্ছে, পর হতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবিউল আউয়াল শরীফে কখনো কার্পণ্য করবেন না। মাহফিল করুন, ধুমধাম করুন, কাপড় চোপড় করুন, নতুন কাপড় করুন। বুজুর্গানে দিনরা বলতেন সবের কাজ, সবের কাজ। একজন বলছে এইসব কথা শুনিনি কখনো, কোথা আছে? এইসব বইয়ে লেখা আছে। এবার শুনবে, সব গবেষণা চলছে, সব শুনবে। মানুষকে গোমরাহ করে রেখেছো, পথভ্রষ্ট করে রেখেছো। তোমাদের তো লিডাররা এসে মক্কা মদিনাকে দখল করলো, হেজাজকে নাম পরিবর্তন করে সৌদি আরবিয়া, সৌদ বাদশাহ সৌদের নামে সৌদি আরবিয়া নাম রেখে দিল। 7,000 সাহাবার মাজার ভাঙলে, নবীর 7,000 মাজার ভেঙে ফেলেছে। ভেঙার ভারে এবার যাচ্ছে নবীর রওজা ভাঙতে। আল্লাহর হুকুম ভাঙতে পারল না। ডান্ডালি ওই জালি দিয়ে রাসূলুল্লাহর কবরে পূজা মেরে বলেছিল, এই যে ব্যক্তিটা শুয়ে আছে, কবরে আছে, এও মাটির সাথে মিশে গেছে, এর কোনো ক্ষমতা নেই। এত বড় বেয়াদবি করেছো। তোমরা আবার ওই দলের বড় গলাবাজি করো যে আমাদের দলটা সহি আকীদার উপরে আছে। ফুরফুরার বড় হুজুর এই জন্য বলতেন, ওয়াজের মাজলিসে প্রত্যেক জায়গায় বাবারা ওলি হয়, তোমরা ওলি হয়ে যাও, বলি হয়ে যাও, বলি হয়ে যাও, না হলে ওলিদের তলে হয়ে যাও। ওলি না হতে পারো তো ওলিদের তলে হয়ে যাও। খবরদার, এর বাইরে তোমরা হবে না, তাহলেই তোমাদের। শুধু তাই নয় ভাইজান, কি বলবো, আল্লাহর নবীর শান তো বর্ণনা হয়, আবার কিছু শ্রেণীর মানুষ এসেছে যে আল্লাহর নবীর শানের খেলাফ কেমন কাজ করছে। যে দুনিয়া জমিনে রাসূলুল্লাহ বলে গেলেন, এ দুনিয়া
জমিনের মানুষ শোনো শোনো শোনো, যদি তোমরা আমার মোহাব্বত পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমার আহলে বাইত আওলাদদের মোহাব্বত করো, ভালোবাসো। আমার আওলাদদের ভালোবাসলেই আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। কোরআনের আয়াতটা যখন আহলে বায়াতের শানে নাজিল হলো, সাহাবারা বলো, হুজুর এটা কাদের শানে আয়াত নাজিল হলো যাদের ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ নবী বললেন, আমার আহলে বায়াত আহলে রাসূলের শানে। এখন বলবে, হুজুর আপনি সৈয়দ সাদতে কেরাম ভাও বাড়ানোর জন্য বলছেন। আমি ভাও বাড়ার জন্য বলছি না। শত শত হাদিস আছে, কোনো বক্তা খুব কম আলোচনা করে না। হাজার হাজার আহলে বায়াতের শানে হাদিস আছে। আমার সামনে আমি 100 হাদিস দেখিয়ে দেবো আহলে বায়াত আলে রাসূলদের শানে কত হাদিস আমার রাসূলুল্লাহ ফরমান দিয়ে গেছে। আমি এখন এই জন্য বেশি বেশি বলি, কারণ এখন আহলে বায়াতের বিরুদ্ধে কথা হয়, আহলে বায়াতের বিরুদ্ধে শত্রুতা করা হয়, মনে হয় যেন এজিদ দরদি মুসলমান। এই গত মুহররম মাস চলে গেল, লাক্ষাধিক মুরিদ পীর সাহেব বাংলাদেশে ওপেন ক্যামেরায় ভিডিওর সামনে বলছে, এজিদ শুধু এজিদ নয়, এজিদ হলো হযরতে এজিদ। শুধু তাই নয়, এজিদ খারাপ নয়, প্রত্যেক দিন 100 রাকাত করে নফল নামাজ পড়তো। শুধু তাই নয়, এজিদের সঙ্গে ইমাম হোসাইনের শহীদের কোনো জড়ানো অংশ, কোনো জড়িয়ে নেই, কোনো হাতই নেই। অথচ যখন এজিদের দরবারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা রাখা আছে, তলোয়ারটা বার করে দাঁতে ঠেকিয়েছে, ওই সময় কাক ডাকছে, তখন এজিদ বলছে, এই কাক তুই আজকে ডাকিস আর নাই ডাকিস, আজকে হোসাইনকে শহীদ করে আমার পরদাদাদের প্রতিশোধ নিলাম। যে পরদাদাদেরকে, আমার পরদাদা যারা গায়ের ইসলাম ছিল, বদরের ময়দানে সাহাবারা তাদের শহীদ করে দিয়েছিল, কতল করে দিয়েছিল, আমার পরদাদাদের, তাদের প্রতিশোধটা আজকে হোসাইন তোমাকে শহীদ করে প্রতিশোধ দিয়ে দিলাম। কিসের মুসলমান, কিসের ইমানদার? তার মানে গায়ের কমদের রাসূলুল্লাহ সাহাবারা বদরের ময়দানে কতল করে দিয়েছিল, তাদের এজিদের পরদাদা, তারা পূর্বপুরুষ। বলছে হোসাইন তোমাকে আজকে শহীদ করে ওই প্রতিশোধটা নিয়ে নিলাম। আর সেই এজিদ বই বেরোচ্ছে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে, যে হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আহলে বায়াতের শানে গুস্তাখি হচ্ছে, আহলে বায়াতের শানে বেয়াদবিমূলক কথা হচ্ছে। আজকে সময় এসে গেছে এই সমস্ত প্রতিবাদ করা। আল্লাহ নবী বলছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা এই হাসনাইন করিমাইন হাসান হোসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যাদের এদের শত্রুতা করলো তারা আমার সঙ্গে শত্রুতা করলো। আল্লাহ নবী বললেন, সারা পৃথিবীর বংশ তার ছেলের থেকে হয়, পিতার থেকে হয়, তার ছেলে তার ছেলে, একমাত্র আমি রাসূল আমার বংশধা আমার মেয়ে সাইয়্যেদা ফাতেমাতুজ জাহরার থেকেই প্রবাহিত হবে। এদের নসলে যত আওলাদ আসবে এরাই হলো আমার আওলাদ। চলে বলুন প্রকৃত আলে রাসূল কারা? যারা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর, তারাই হলো প্রকৃত আলে রাসূল, যাদের শরীরের ব্লাডের সঙ্গে সরাসরি রাসূলুল্লাহর ব্লাডের সম্পর্ক আছে। হাদিসের পরিভাষাই এটাই। শুধু তাই না, আল্লাহ নবী বললেন, মান আবগাদানা হালাল বাইতি ফাহুয়া মুনাফিকুন। যারা আমার খানদানের সঙ্গে আমার আওলাদদের সঙ্গে শত্রুতা করলো তারা মুনাফিক। শুধু তাই নাই, রাসূল বলছেন, মান আবগাদানা হালাল বাইতি হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়ান। শহীদ ইবনে হিব্বান মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে রাসূল বলছেন, আহলে বাইতের সঙ্গে শত্রুতা করলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ইহুদিদের সঙ্গে হাসর করবে। আল্লাহ নবী বললেন, যদি আহলে বায়াতের শত্রুতা নিয়ে কেউ কাবা বাইতুল্লাহ শরীফ মাকাম ইব্রাহিমের মাঝখানে সিজদায় পড়ে মওত হয়ে যায়, তাও সে জাহান্নামে যাবে। আহলে রাসূলকে তারা বুঝার জন্য মহব্বত করে। আমাদের বাড়িতে তখন মসজিদ হয়নি, বহু আগে বড় হুজুরকে তখন আমার দাদা সৈয়দ সাহেব হুজুর সৈয়দ আল্লামা মনসুর হোসাইন রহমাতুল্লাহ আলাইহি তিনি যেতেন বড় দরবার মসজিদের জুমা পড়তে। তখন
মেহমানরা ছিলেন, বড় হুজুরও মসজিদে ঢুকছেন, দাদাজিও ঢুকছেন, বড় হুজুরের পায়ে সবাই কদমবুসি করছেন, সালাম করছেন। বড় হুজুর বলতেন, বাবা আগে ওনার পায়ে সালাম করো, উনি আলে রসুল, উনি সৈয়দ, ওনার পায়ে আগে কদমবুসি করো। বড় হুজুর বলে দিতেন, মহাব্বত সম্মান করতেন, ইজ্জত করতেন, ভালোবাসতেন। কেন? এদের মহাব্বত করলে অনেক কিছু জিনিস আছে, কি পাওয়া যায়। শুধু রেখে দেন আল্লাহর নবীর একজন পাগল দেওয়ানা আশিকে রাসূল বাগদাদের জমিনে একজন ছিলেন, বড় ইমাম, বড় পীর, বড় শেখ ছিলেন হযরতে মুহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা তুলে ধরেছেন। এ দুনিয়ার মানুষ, ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি 1 বছর হজে যাব, আমার নিয়ত ছিল না। আমি বাগদাদের জমিনে ছিলাম, এমন সময় দেখি একটা বড় কাফেলা বাগদাদে এসে পৌঁছেছে, যারা হারাম শরীফ জিয়ারতের জন্য, হজের জন্য যাওয়ার নিয়ত করেছিল। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমি দেখার সঙ্গে সঙ্গে বলি ফেললাম, ও কাফেলারা, আমারও ইচ্ছা আছে একবার আপনাদের সঙ্গে কাবা, বাইতুল্লাহ এবং রাসূলুল্লাহর মদিনা তৈয়বা জিয়ারত করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে নিয়ত করলেন যে আমিও আপনাদের সঙ্গে সঙ্গী হয়ে যাব। এই বলে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বাজারে চলে গেলেন 500 দিনার নিয়ে। কেন? তিনি হজের জিনিসপত্র তিনি কিনছেন, সফরে যাবেন, কেনাকাটা করতে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় একজন মহিলার সঙ্গে দেখা, তার সঙ্গে তার 2টো বাচ্চা আছে। মহিলার কাপড়টা ছেঁড়া ছিল, যেন মনে হচ্ছে অনেক দিন খায়নি। মহিলাটা এসে কাঁদছেন, হাউমাউ করে বলছে, ও আল্লাহর প্রেমিক, ও আল্লাহর বান্দা, আমাকে সাহায্য করো। আমি একজন সৈয়দ জাদি আলে রসুল, আমার 3 দিন হলো খাওয়া হয়নি, আমার বাচ্চাদের খাওয়া হয়নি, আমরা অনাহারে আছি। ওই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে শোনার সঙ্গে সঙ্গে আমার দিলটা, অন্তরটা কেঁপে উঠল। আমি থাকতে না পেরে হজের সমস্ত টাকা আমি ওই মহিলাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম, আপনার যা প্রয়োজন জরুরি, আপনার প্রয়োজনকে আপনি মিটিয়ে নিন, আপনি মিটিয়ে নিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আমি মনে মনে খুশি হলাম এই নিয়েতে যে আমি একজন সৈয়দ জাতিকে আজকে উপকার করেছি, আমার হজে নাই যাওয়া হোক। এই বলে বাড়ি চলে এসেছেন, চলে এসেছেন। এইদিকে বাগদাদের কাফেলারা তারা চলে গেছে হজ পাড়ি। হজ থেকে ঘুরে এসে বাগদাদের জমিনে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কি করেছেন, ব্যাস সব ওই হাজি সাহেবদের সঙ্গে দেখা করতে গেছে। হাজি সাহেব দোয়া করুন, আল্লাহ আপনাদের পরিশ্রম, আপনাদের হজকে আল্লাহ যেন কবুল করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেকটা হাজির সঙ্গে দেখা হচ্ছে বলছে, আর যেই বলছে প্রত্যেকটা হাজি সঙ্গে সঙ্গে বলছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ভাই, আল্লাহ তোমার হজ কবুল করুক, তোমার পরিশ্রম মেহনত যা করেছো সব কবুল করে। ইনি তাজ্জুব হয়ে গেল, কি ব্যাপার, আমি তো হজে যাইনি, ইনারা হজে গেছে, আমি দোয়া দিতে এসেছি, দোয়া নিতে এসেছি, আর ইনারা উল্টা আমাকে দোয়া করছে, আমি তো হজে যাইনি, কি ব্যাপার। কিছু বলতেও পারেনি, বাড়ি এসছে, চিন্তা করছে কি ব্যাপার। সবাই এক কথা যে আল্লাহ আপনারও হজ কবুল করুক। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত্রিতে এখন তিনি ঘুমিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে দিদার, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, আল্লাহ নবীকে দেখছেন স্বপ্নের মধ্যে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে যখন দিদার হয়ে গিয়েছে, এ দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ব্যাপার, এত আশ্চর্য হচ্ছ কেন, এত চিন্তা করছো কেন? আল্লাহ নবীকে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাইনি, কিন্তু আমার বন্ধু বান্ধব হজের সাথীরা কেন তারা আমার জন্য দোয়া করলো, যেন মনে হয় তারা আমাকে হজ করতে দেখেছে, ওই জন্য তারা আমাকে দোয়া চাইছে। আল্লাহ নবী মুচকে মুচকে হাসছেন, বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো শোনো, তুমি যেই দিন হজে যাওয়ার নিয়ত করেছিলে
500 দিনার নিয়ে বাজারে গিয়েছিলে, কিন্তু তুমি একজন সৈয়দ জাদি আমার বংশের একটা মেয়েকে তুমি সাহায্য করেছো গো। ওই সাহায্যটা আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে গেছি, এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চেয়েছিলাম। যেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল, সেই দোয়ার বরকতে কি দোয়া ছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা তিনি তৈরি করলেন। ওই ফেরেশতাটা অবিকল তোমার মতো দেখতে, সেম তোমার মতো দেখতে। ওই ফেরেশতাকে তৈরি করে তোমার বন্ধুদের সঙ্গে হজে পাঠিয়ে দিলেন। তারাও সেই ফেরেশতা হজ করলো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমার দোয়ার বরকতে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার পক্ষ থেকে আল্লাহর খানায়ে কাবা মদিনা তৈয়বা জিয়ারত হজ করতে থাকবে। আর একটু জোরে বলে, আরো জোরে বলে। তুমি কেন আশ্চর্য? বলে হুজুর আমি বুঝতে পারিনি কেন আমার জন্য তারা দোয়া করছে। বলে হে আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, তুমি আমার এই মেয়ে খানদানের মেয়েটাকে সাহায্য করেছো, আমি খুশি হয়ে দোয়া দিচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ তোমার ন্যায় অবিকল ফেরেশতা তৈরি করলেন, হজ করালেন। শুধু এই বছর নয়, প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত তোমার পক্ষ থেকে হজ করতে থাকবে। সৈয়দ জাদিকে 500 দিনার হজের টাকা শুধু সাহায্য করার জন্য সে বলেছে আমি সৈয়দ জাদ। সৈয়দ জাদ সিয়ালকট শরীফে মাজার, পাকিস্তান, এক বড় আল্লাহর ওলি, হাজার হাজার মরিদান। শরিয়াতের একটু সুন্নতের খেলাফ তিনি পছন্দ করতেন না। দরবারে বসে আছেন হাজার হাজার মরিদান। একটা মানুষ এসেছে দাড়ি সেভ করা। উনি কি করলেন, ভালো করে দস্তখান বিছিয়ে আপ্যায়ন করে খাতির যত্ন করে খাওয়াচ্ছে। মুরিদরা রেগে আগুন, এত বড় বেয়াদব, দাঁড়িয়েতে কাজী মেরেছে, খুঁড় লাগিয়েছে, আর সাহস কিনা আমার পীর আমাদের শেখ আল্লাহর ওলির দরবারে এসেছে, লজ্জা করে নেন। কিন্তু মুরিদরা কিছু বলতে পারছে না, রেগে গরম হয়ে যাচ্ছে। কেন? হুজুর তো কিছু বলছে না। হুজুর কেন বলছে না এত বড় বেয়াদবটাকে? আর আমরা আজকে যে সমস্ত পীর সাহেব হুজুরদের মুরিদ না, এত আমাদের রক্তর গরম যদি হুজুরের সামনে সামান্য বেয়াদবি দেখি, হুজুরকে বলতে হবে না, 8-10টা থেকে মার হয়ে যাবে, উত্তম মধ্যম মার হয়ে যাবে। তাদের আদব, হুজুর আছেন, কিছু করবো না, হুজুরের সামনে বেয়াদবি হবে, যেহেতু হুজুর চুপ, এখন মেরে ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, যখন ওই মানুষটা বিদায় দিয়ে দিলেন আল্লাহর ওলি, তখন মুরিদানরা বলছে হুজুর কি ব্যাপার, শরিয়তের একটা খেলাফ কাজ করে এসেছে আর আপনি তাকে এত আপ্যায়ন করে খেদমত করলেন। বলে ও ছিল সৈয়দ আলে রসুল। আলে রসুল তো তাতে কি হয়েছে হুজুর? তো শরিয়তের খেলাফ, সুন্নতের খেলাফ। বলছে আসো তোমাকে আমি বোঝাচ্ছি। পীর সাহেব বলছেন একটা কোনো লাকড়ি, কুঞ্চি বা শক্ত জিনিস কিছু নিয়ে আসো, নিয়ে এসে জমিনে মাটিতে লেখো, তো আরবিতে লেখো খিঞ্জির। খিঞ্জির মানে কি জানেন? শুকো, সোর, হারাম, খাওয়া হারাম, পোষা হারাম, সব হারাম। সেই খিঞ্জির লিখেছে আরবিতে। খিঞ্জির মানে কি? বলো খিঞ্জির মানে তো হুজুর সোর, শুকো, নোংরা, খারাপ। জুতো মারো, জুতো মারছে মুড়িদ, জোরে জোরে জুতো মারছে ওই লেখার উপর। থুতু দাও, থুতু দিচ্ছে, আবার মারো, মারছে, লাথি মারো, মারছে। जरा कुरान लेकर आओ, सूरा बकरा में वही आयत निकालो जहाँ खिंजीर के बारे में लिखा है। কোরআনটা নিয়ে আসো, ওই আয়াতটাই বার করো বাকারা, যেখানে খিঞ্জির শব্দটা আছে। নিয়ে এসেছে। বলো তো এখানে খিঞ্জিরের বানান আর মাটিতে যেটা লিখেছে এক বানান? জি হুজুর, একই উচ্চারণ। আচ্ছা, একটু আগে এই খিঞ্জির মাটিতে লিখে তুমি জুতো মারলে, থুতু মারলে, লাথি মারলে, কত কি করলে, এবার এখানেও তো খিঞ্জির লেখা আছে, কিছু করো। বলে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, হুজুর আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। কি হলো? হ্যাঁ, মজলিসটাকে এরকম নষ্ট করবেন না, আলোচনা হচ্ছে, লোকের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। বলে মাটিতে লেখে জুতো মারলে, থুতু মারলে, কোরআনেও তো খিঞ্জির লেখা আছে, একই বানান, মারো।
বলে আমি হুজুর ধ্বংস হয়ে যাব আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি। যেমন কোরআনের মধ্যে হিঞ্জির শব্দ থাকার জন্য কোরআনের সম্মানে তুমি কিছুই করতে পারছো না, ওই ব্যক্তিটা সাইয়্যিদ আহলে বায়তের আন্ডারে আছে, ওই সম্মানে আমিও কিছু করতে পারছি না। জোরে বলে, আরো জোরে বলে। এইরকম ইজ্জত করতেন সাইয়্যিদদের। আজকে সাইয়্যিদদের একদম গোড়া উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে পাবে। আলে রসুল হাদিসের পরিভাষায় হাসনাইন কারিম ইমাম হাসান হোসাইন খানদানটা প্রকৃত আলে রসুল, রসুলুল্লাহর আওলাদ। কুরাইশ হলো একটা বড় গোত্র, তার মধ্যে এক একটা কবিলা আছে। হাসেমির মধ্যে রসুলুল্লাহ আওলাদদের সম্মান। মাজমাউজ্জাবাদের হাদিস, আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আমার ফাতেমার আওলাদদের জন্য সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সে আদব ইজ্জত হবে, সম্মান। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর ফুকাহে সাহাবাদের মধ্যে একজন, তিনি লিখে দিলেন হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানাদিন। কোন একদিন কোন আলে রাসূলকে মহব্বত করা 1 বছরের ইবাদতের থেকে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইবাদত? ফরজ নয়, নফল ইবাদত, নফল হজ, নফল নামাজ, নামাজ সাদকা। একটা দিন আলে রাসূলকে মহব্বত করবে, সম্মান করবে, 1 বছর ইবাদতের থেকে উত্তম হবে। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন। ওই জন্য যখন পীরের যেমন আদব দরকার, শায়েখের যেমন আদব দরকার, উস্তাদের আদব করতে হবে। এই আদব সম্মানই আপনাকে আমাকে বড় করবে, বুলন করবে, আর দোয়াতেই মানুষ বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনোই নয়। হয়তো দেখা যাচ্ছে আপনার চোখে মজলিসে হুজুর ওয়াজ করছেন, মজলিসের সামনে কিছু জিনিস হচ্ছে যেটা আপনাকে খারাপ মনে হচ্ছে। হুজুর ওয়াজ করছে, কেউ এরকম ভিডিও করছে, কেউ কিছু করছে, আগে হুজুর 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 আগে বলবে। মজলিস ডিঙ্গে ভেতরে ঢুকে তার সঙ্গে ঝগড়া বাহাস করবে না। এটা ওই হুজুরের শানে বেয়াদবি, খেলাফ। আদব বজায় রাখবে। তবে আদবটাই থাকলেই তবে আল্লাহ। ফুরফুরা দাদা হুজুর, ছোট হুজুর পীরকেবলা আশিকে রাসূল ছোট হুজুর ওয়াজ করতেন, বাবারা গুনাহগার হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, তাও ভালো, কিন্তু বেয়াদব হয়ে মরো না। কে বলতেন? আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ। কত একটা সম্মান, বিশ্ব সম্মান। আল্লাহর সম্মান যাদের আল্লাহ দেবেন তারাই বড় হবে। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। আমি দুনিয়ার জমিনে চাইলেও সম্মান চিনতে পারি না, চাইলেও বাড়াতে পারি না। খবরদার। এখন অনেক জায়গায় এরকম বলছে, আমি দেখো আমার কথা যদি একটা প্রমাণ মিথ্যা করে দিতে পারো আমি মেনে নেবো। কিন্তু হাদিসে তো শত শত হাদিস আছে, রাসূলুল্লাহ এদের খানদানের ব্যাপারে বলেছে, খবরদার এদের সামনে কখনো 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 বিস্তার, কখনো বেয়াদবি করো না, তাহলে অসুবিধা আছে। অসুবিধা আছে। কে শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ স্বয়ং শান দিয়েছেন। আদব, ইসলাম, সুন্নত, আদব আখলাক দরকার। আল্লাহর নবী শান মানকে বুলন্দ করার জন্য যা কিছু করার, ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ শানে যা খরচ করব, যা কিছু করব, মদিনা ওয়ালা রাসূলুল্লাহ হুসেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বা প্রত্যেক বছর বাড়ি রবিউল আউয়ালে মাহফিল কায়েম করতেন, ভালো করে খাওয়াতেন। 1 বছর অর্থ ছিল না, খুব তিনি একটা ছোলা হালকা খাবার তাবারুক দিয়ে খতম করে দিলেন। মন খারাপ যে এবছর আমি ভালো করে করতে পারলাম না। এশার নামাজ পড়ে হুজুর ঘুমিয়ে যায়, স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীর সামনে বসে আছেন, আর সামনে ওই খানচাই করে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বা রবিউল আউয়ালে যে মাহফিল কায়েম করেছিলেন সেই তাবারুকটা রাখা আছে। বলুন না সুবহানাল্লাহ। মন যদি দিল থাকে, অন্তর থাকে, সব সম্ভব। যদি অন্তর যদি না থাকে, কোনো কিছুই করে কোনো লাভ হবে না। খুশি জিনিস, ভালো জিনিস আনন্দের সঙ্গে করবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সময় সংকেত বেশি নয়, কেন আমাদের নওশাদ দিয়ে এসছেন, বক্তব্য দেবেন, আলোচনা করবেন। আমি বিদায় নিচ্ছি, দোয়া করবেন।
ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা या रसूल अल्लाह ताजदारे गरम ऐ शगिन शागिदी तुम पे हरदम करोड़ों दरूदो सलाम होनेगा है करम हम पे सुल्तान दी तुम पे हरदम करोड़ों दरूदो सलाम कोई हुस्ने अमल पस मेरे नहीं फसना जाओ कयामत में मेरे मौला कहीं আমার কাছে ভালো আমল নেই, কিয়ামতের দিন আমি ফেসে যাব, ধরা পড়ে যাব আল্লাহর দরবারে। কেন? ভালো আমল নেই তো আল্লাহ যখন আমার আমলের হিসাব নেবে জবাব দিতে পারবো না, লা জবাব। कोई हुस्ने अमल बस मेरे नहीं फसना जो कयामत में मेरे मौला के ऐ शफीए उमा लाज रखना मेरी तुम पे हरदम करोड़ों दरूद सलाम बोलो ना सुभान अल्लाह। ইয়া রাসূল এই সময় যখন আমি বেউজ্জতি হয়ে যাব, ভালো তো আমল নেই, তখন ধরা পড়ে যাব, ইয়া রাসূল আল্লাহ ওই বেউজ্জতি থেকে আপনি আমাদের বাঁচাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ।